অলরাইট, আশা করছি সকলে ভালো আছেন। প্রত্যেকটি ভিউয়ার্সের একটি প্রশ্ন, নতুন ব্লগ ওয়েবসাইট কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কোন কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করলে গুগল সার্চের ট্রাফিকগুলি আমরা পাবো, এ বিষয়ে এই সম্পর্কে প্রত্যেকটা ভিউয়ার্স আমার কাছে জানতে চান। তো এটি আসলে অ্যাকচুয়ালি আমাদের কোনো কারিশমা না, এটি একটি শুধুমাত্র একটি টুলসের কারিশমা। এই টুলসটি সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করেন, অর্থাৎ এই টুলসের মাধ্যমে সঠিকভাবে আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে নতুন একটি ব্লগ ওয়েবসাইট আপনারা খুব দ্রুত প্রত্যেকটি পোস্ট আপনি করার পর গুগলের প্রথম পেজে র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি পোস্ট দেখাবো। অলরাইট, তো দেখুন এখানে পিএনসি ব্যাংক স্টুডেন্ট লোন রিভিউ। তো এই মূল কিওয়ার্ডটি নিয়ে গুগলে সার্চ করলে আপনিও এটি সার্চ করে দেখতে পাবেন যে 3 নম্বরে কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটটি কিন্তু র্যাঙ্ক করেছে। এরপর আপনাদেরকে যদি দেখায় যে পিএনসি ব্যাংক পার্সোনাল লাইন অফ ক্রেডিট, এটি যদি দেখায় তাহলে 2 নম্বরে কিন্তু আমাদের এই পোস্টটি র্যাঙ্ক করেছে। এরপরে আপনাদেরকে যদি দেখায় যে এই কিওয়ার্ডটিও কিন্তু এখানে দেখুন গুগলের প্রথম পেজে 2 নম্বরে র্যাঙ্কিং করেছে। এরপরে এই কিওয়ার্ডটি যদি দেখায় তাহলে এটি কিন্তু গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের যারা আমরা ইউনিক অর্গানিক ট্রাফিক চাই গুগল সার্চে এবং বাহিরের কান্ট্রির অর্থাৎ ইউএস কান্ট্রির, তারা আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো শুরুতেই বলেছি যে একটি টুলসের সাহায্যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে। এখন কথা হচ্ছে যে অনেকেই আমরা কিন্তু ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করেছি, অনেকেই কিন্তু আমরা ফ্রি টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করেছি। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বেস্ট কিওয়ার্ড রিসার্চ এসইও টুলস লিখে, দেন ফার্স্টে যে টুলসটি আসবে সেটি কিন্তু এই SEMrush। তো এই SEMrushএর মাধ্যমে আপনারা যদি সঠিক নিয়ম অনুসরণ করে কিওয়ার্ড রিসার্চ করেন এবং প্রত্যেকটি কিওয়ার্ডে আপনি যদি কন্টেন্টগুলি সুন্দর করেন, তাহলে প্রত্যেকটি কিওয়ার্ড আপনার কিন্তু গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করবে। 1 নম্বরে র্যাঙ্ক না করুক, কিন্তু 10 নম্বর পেজের মধ্যে 100% র্যাঙ্ক করবে। তো এই কাজটি আপনাদেরকে করতে হবে। SEMrush টুলসটি আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে আপনাদের সামনে কিন্তু SEMrush এর এইরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন। আমরা যারা একদমই নতুন, SEMrush সম্পর্কে এখনো পর্যন্ত বেসিক ধারণা নেই, তাদেরকে আমি SEMrush এর ড্যাশবোর্ডে একটু ধারণা দিয়ে দেন কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন নতুন ওয়েবসাইটের জন্য সে বিষয়টি দেখা। অলরাইট, তো প্রথমেই আপনারা যখন SEMrush এ আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো আমি জাস্ট বেসিক ধারণাগুলি আপনাদেরকে দিচ্ছি যে আপনারা এখানে আসার পর দেখুন অন পেজ এন্ড টেক এসইও, এটির মধ্যে আপনারা কিন্তু সাইট অডিট দেখতে পাবেন। তো এই সাইট অডিট এই ফিচারের মাধ্যমে জাস্ট আপনি এখানে আপনার ডোমেইন ইউআরএল দিয়ে দিবেন এবং ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি ওয়ার্নিংস রয়েছে, কি কি এরর্স রয়েছে, সবকিছু এখান থেকে আপনার সাইটে কিন্তু আপনি দেখতে পাবেন। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের সমস্যা না, আপনি সমস্যার পাশাপাশি কিভাবে সমাধান করবেন সে বিষয়টিও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এটি হচ্ছে সাইট অডিটের কাজ। এরপর দেখুন লিংক বিল্ডিং। এই লিংক বিল্ডিং এর কাজ হচ্ছে যে এখান থেকে আমরা দেখুন আমাদের এবং কম্পিটিটরের যে ব্যাকলিংক আমরা তৈরি করি বা তৈরি করতে চাই, তো আমরা এখান থেকে কিন্তু ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবো, ব্যাকলিংক অডিট করতে পারবো, দেন লিংক বিল্ডিং যে টুলস রয়েছে এবং বাগ অ্যানালাইসিসও এখান থেকে আমরা করতে পারবো। পরবর্তীতে এই বিষয়গুলি আপনারা যদি চান আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। দেন এরপর রয়েছে কিওয়ার্ড রিসার্চ, আজকের ভিডিওর মূল টপিক। তো এখান থেকে দেখুন কিওয়ার্ড ওভারঅল, কিওয়ার্ড ম্যাজিক টুলস, এগুলি আমরা কাজ করে দেখব যে কিভাবে নতুন একটি সাইটের জন্য আমরা প্রপার ভাবে কিওয়ার্ড রিসার্চ করব। দেন এরপর এখান থেকে রয়েছে যে আপনার কম্পিটিটরের, যদি আপনার একজন কম্পিটিটর রয়েছে সে কিভাবে তার পোস্টগুলি গুগলে র্যাঙ্ক করছে, সে কতগুলি ব্যাকলিংক করেছে, তার কি পরিমাণ ট্রাফিক আসছে, কোন কান্ট্রি থেকে আসছে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার কম্পিটিটরের কিওয়ার্ডগুলি অথবা আপনার ডোমেইন দিয়ে আপনি কিন্তু এই কম্পিটিটরের ওয়েবসাইটটি অ্যানালাইসিস করতে পারবেন। তো এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বাট আজকের যে বিষয় তা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অলরাইট, তো SEMrush এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা এই SEMrush এর অ্যাডমিন প্যানেলে আসার পর
এখান থেকে দেখুন কিওয়ার্ড ম্যাজিক টুলস রয়েছে, এখানে আপনারা জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এই SEMrush-এর এই যে কিওয়ার্ড রিসার্চের যে ইন্টারফেস সেটি কিন্তু এখানে চলে আসবে। এখন ধরুন আমরা আমাদের ওয়েবসাইটটি কি নিশ রিলেটিভ বা কি টপিক রিলেটিভ সেটি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। আমাদের ওয়েবসাইটটি যদি হেলদি ফুড রিলেটিভ হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই আমরা আমাদের হেলদি ফুড সম্পর্কে লেখালেখি করব, এজন্য হেলদি ফুড কিওয়ার্ড রিসার্চ করব। যদি আমাদের ব্যাংকিং সম্পর্কিত হয়ে থাকে তাহলে আমরা ব্যাংক লিখে এখান থেকে রিসার্চ করব। যদি আমাদের আদার্স টেকনোলজি বা আইটি রিলেটিভ হয়ে থাকে আমরা এখান থেকে আইটি রিলেটিভ যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে বা যে কোনো একটি টপিক বা নিশ দিয়ে এখান থেকে আমরা সার্চ করব। তো আমরা আমাদের যেহেতু ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছি ব্যাংক রিলেটিভ, তো আমি যে কাজটি করব পিএনসি ব্যাংক লিখে সার্চ করব। তো পিএনসি এটি কিন্তু আমেরিকার একটি ব্যাংক, তো এই সম্পর্কে প্রচুর সার্চ আসে। তো আমরা এখান থেকে পিএনসি ব্যাংক লিখে এখান থেকে কান্ট্রি ইউএস সিলেক্ট করে দিব, দেন এরপর এখান থেকে সার্চ অপশনের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলেই পিএনসি ব্যাংক রিলেটিভ ইউএস কান্ট্রিতে যে পরিমাণ সার্চ আসে সেই সার্চের কিওয়ার্ডের লিস্টগুলি কিন্তু এখানে লিস্ট আকারে চলে আসবে। এখানে আমরা কিওয়ার্ডের লিস্টগুলি দেখতে পাবো, অর্থাৎ পিএনসি ব্যাংক রিলেটিভ এখানে যে সার্চগুলি আসে এখানে কিওয়ার্ডের লিস্টগুলি চলে আসবে। তো এখন এখান থেকে দেখুন সার্চ ভলিউম, অর্থাৎ পিএনসি ব্যাংক এই লেখাটি দিয়ে সার্চ হয় 2.2 মিলিয়ন এবং এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 100। তো এখানে দেখুন কিওয়ার্ড ডিফিকাল্টি, তো কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনার কিওয়ার্ডটি কি পরিমাণ হার্ড ইজি এই বিষয়টি। তো এখানে দেখুন রেড রয়েছে, অর্থাৎ এই কিওয়ার্ডটি দিয়ে নতুন একটি ব্লগ ওয়েবসাইটে যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনি কিন্তু গুগল র্যাঙ্কিং এ যেতে পারবেন না। তো আমরা যে কাজটি করব এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছি কিওয়ার্ড ডিফিকাল্টি, তো এখান থেকে কে দিয়ে এই অপশনের উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে কাজটি করব ভেরি ইজি, শুধু ইজি না ভেরি ইজি, তো এই ভেরি ইজি এটি আমরা সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন আমরা দেখতে পাবো যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 14 এই কিওয়ার্ড ডিফিকাল্টির যে সকল কিওয়ার্ড গুলি রয়েছে এখানে কিন্তু সেই কিওয়ার্ড গুলির লিস্ট চলে আসবে। অলরাইট, তো দেখুন সবচেয়ে ইজি যে কিওয়ার্ড গুলি গুগলে আপনি র‍্যাঙ্ক করতে পারবেন সেই কিওয়ার্ড গুলি কিন্তু আপনার কাছে এখানে লিস্ট আকারে চলে আসবে। তো এই সম্পর্কিত 92টি কিওয়ার্ড রয়েছে। তো এই যে এখানে দেখুন এই সম্পর্কিত কিওয়ার্ডের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং দেখুন ভালো সার্চ ভলিউম, একজন ইউএস কান্ট্রির একটি ট্রাফিক মানে বাংলাদেশে প্রায় 100টি ট্রাফিকের সমতুল্য। তো এখানে দেখুন 1.9k মান্থলি কিন্তু সার্চ ভলিউম রয়েছে এই কিওয়ার্ড দিয়ে, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 8। আপনি চিন্তা করেন যে এই কিওয়ার্ডটি আমরা একটু ভিউ করে দেখব যে এই কিওয়ার্ডটি আমরা আরো ডিটেইলস এখান থেকে নিব। তো আপনারা জাস্ট ওই কিওয়ার্ডটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে কিন্তু এই যে আমাদের যে মূল কিওয়ার্ড এই কিওয়ার্ডটি কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং এই কিওয়ার্ডের ভলিউম 1.9k ইউএস ট্রাফিক রয়েছে। কিওয়ার্ড ডিফিকাল্টি 8%, ভেরি ইজি, অর্থাৎ গুগলের র‍্যাঙ্ক করা এটি কিন্তু খুবই সহজ। মাত্র 8টি ওয়েবসাইট কিন্তু আপনার এই কিওয়ার্ডটি সম্পর্কে লিখেছে এবং গ্লোবাল ভলিউমও যদি আপনি দেখেন তারপরেও আপনি দেখবেন 1.9k গ্লোবাল ভলিউম। এবং নিচের দিকে আপনি যদি আসেন তাহলে এখানে দেখুন আপনাকে যে সকল ওয়েবসাইট বর্তমানে তাদের কিওয়ার্ডটি র‍্যাঙ্ক করেছে, এই যে এই ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন যে তাদের ডোমেইন অথরিটি মাত্র 10, সে কিন্তু তার ওয়েবসাইটে ব্যাকলিংক রয়েছে 1.2k এবং সে সার্চ ট্রাফিক পাচ্ছে কিন্তু 522 এবং এই ওয়েবসাইটটি দেখুন যে সে ট্রাফিক পাচ্ছে এখানে তার ডোমেইন অথরিটি প্রচুর এবং প্রচুর ব্যাকলিংক, যার ফলে সে ট্রাফিক পাচ্ছে দেখুন 760k এর মতো ট্রাফিক কিন্তু সে গেইন করছে। এবং এখানে আপনারা কয়েকটি ওয়েবসাইটের এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এবং আপনি এই কিওয়ার্ডটি নিয়ে যদি অল ইন টাইটেল করেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমরা ম্যানুয়ালি যে কাজটি করব এই কিওয়ার্ডটি নিব এবং গুগলে গিয়ে আমরা অল ইন টাইটেল লিখে এই কিওয়ার্ডটি দিয়ে আমরা সার্চ করে দেখব। তো দেখুন এখানে যদি আমরা টুলসে চেক করি তাহলে দেখুন এই যে এই কিওয়ার্ড সম্পূর্ণ এই কিওয়ার্ডটি ব্যবহার করে কোনো একটি ওয়েবসাইটও নেই যে লেখালেখি করেছে, কিন্তু সার্চ ভলিউম রয়েছে। যখনই কোনো ট্রাফিক এই কিওয়ার্ডটি নিয়ে সার্চ করছে
তাকে কিন্তু এই কিওয়ার্ডের পিএনসি ব্যাংক রিলেটিভ যেমন ওয়েবসাইট রয়েছে, যেহেতু এই মূল কিওয়ার্ড দিয়ে কোনো একটি সাইটও এখনো পর্যন্ত গুগলে লেখালেখি করেনি বা কন্টেন্ট পাবলিশ করেনি, সেক্ষেত্রে যে কাজটি হচ্ছে এই কিওয়ার্ড রিলেটিভের যে সকল কিওয়ার্ডের লেখালেখি করেছে যে সকল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলি কিন্তু গুগলে র‍্যাঙ্ক করেছে। তো এই যে এখানে দেখুন সম্পূর্ণ আপনি এই কিওয়ার্ডটি দিয়ে একটি ওয়েবসাইটও খুঁজে পাবেন না যে এখানে লেখালেখি করেছে, কিন্তু এই কিওয়ার্ড রিলেটিভ যে কিওয়ার্ড রয়েছে সেই রিলেটিভ কিওয়ার্ড দিয়ে অনেকে লেখালেখি করেছে, যার ফলে তাদের কিন্তু ওয়েবসাইটটি গুগলে র‍্যাঙ্ক করছে। তো আপনাকে যে কাজটি করতে হবে এই ধরনের কিওয়ার্ড গুলি আপনাকে খুঁজে বের করতে হবে। তো এই কিওয়ার্ড গুলি নিয়ে যখন আপনি কাজ করবেন দেখবেন প্রত্যেকটি কিওয়ার্ড কিন্তু গুগলের প্রথম পেজে আপনি নিয়ে আসতে পারবেন, এবং সেখান থেকে 1.9K না হোক মান্থলি যদি আমাদের 500টিও ইউএস ট্রাফিক বা গ্লোবাল ট্রাফিক আসে, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ আর্নিং আপনার ওয়েবসাইটে জেনারেট হবে। তো আশা করব এইভাবে আপনারা এই SEMrush টুলস এর মাধ্যমে এই সঠিক কিওয়ার্ডগুলি আপনার নিশ রিলেটিভ, আপনার ওয়েবসাইট রিলেটিভ সঠিক কিওয়ার্ডগুলি এখান থেকে রিসার্চ করে এই কিওয়ার্ড দিয়ে আপনারা কন্টেন্ট লিখবেন, এবং কন্টেন্টটি সঠিকভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি করবেন, ইমেজ এসইও করবেন, সবকিছু অর্গানিক ভাবে করে যদি আপনার ওয়েবসাইটে এই টাইপের কিওয়ার্ড দিয়ে আপনারা পোস্ট কন্টিনিউ করা শুরু করে দেন, আপনারা নিজে থেকেই দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। অলরাইট, এখন কথা হচ্ছে যে SEMrush এর প্রিমিয়াম যেটি একদম প্রো ভার্সন, যেটি পেইড এর মাধ্যমে সাবস্ক্রিপশন নিতে হয়, সেটি আসলেই অফিসিয়াল থেকে আমরা যদি এটি পারচেজ করি সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রাইস আপনাকে দিতে হবে, কিন্তু বিভিন্ন রকম থার্ড পার্টি এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে আপনি নিলে আপনি কিন্তু 1 মাসের জন্য নিয়ে প্রচুর পরিমাণে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা সেই কিওয়ার্ডগুলি ডাউনলোড দিয়ে ম্যানুয়ালি আপনাদের পিসিতে রেখে দিলেন এবং আপনি 6 মাস 1 বছর ধরে কাজ করতে পারবেন। তো এটি আপনারা আনঅফিশিয়ালি যদি নিতে চান এবং প্রিমিয়াম প্যাকেজটি নিতে চান, সেক্ষেত্রে আপনি বর্তমানে যদি সার্চ করেন প্রচুর পরিমাণে প্রত্যেকটি এই এজেন্সিতে আপনি দেখবেন যে 400 এবং 350 টাকার নিচে আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন না, কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমার একটি এজেন্সি রয়েছে, আমার নিজস্ব ওয়েবসাইটও রয়েছে, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 299 টাকায়। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।